বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে চিরতরে বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে অনেক স্বামী রয়েছে যারা স্ত্রী ছাড়াও অন্যান্য নারীর প্রতি আকৃষ্ট থাকে, পরকীয়ায় লিপ্ত থাকে। এই পরকীয়ার পরিমাণ এত গভীর হয়ে যায় যে সে দেখা যায় অন্য নারীকে বিয়ে করে ফেলে। এক্ষেত্রে অনেক সময় তারা একাধিক নারীকেও বিয়ে করে থাকে। আবার অনেক স্ত্রী দেখা যায় স্বামী ছাড়া অন্যান্য পুরুষের প্রতি আকৃষ্ট থাকে। স্বামীর কথা শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠে। স্বামীর একেবারেই অবাধ্য, স্বামীর কথা শুনতেই পারে না। আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফ্যাসাদ, অশান্তি, বিচ্ছেদ, মারামারি সৃষ্টি করার জন্য শ্বশুরবাড়ির শত্রুরা, আশেপাশের শত্রুরা অথবা অন্যান্য শত্রুরা জাদুকুফুরি, বাঞ্ছনা, জিন চালানি করে থাকে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই সকল কারণে অনেক সুখের সংসার একেবারে ভেঙে তছনছ হয়ে যায়। এর প্রভাব ছেলে মেয়েদের উপরে পড়ে, আবার সংসারের অন্যান্য সদস্যদের ওপরে পড়ে থাকে। ওই পরিবারের অবস্থা এমন হয়, তাদের অবস্থা দেখে মানুষজন পেছনে কটু কথা বলে, হাসাহাসি করে থাকে, আর অনেক পরিস্থিতির সৃষ্টি হয়। তবে যদি স্বামী হোক, স্ত্রী হোক, যদি এই আমলটিকে আপনি আপনার স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্যই করেন না কেন, আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন, এই জীবনে বেঁচে থাকতে আপনার স্বামী আর কখনোই আপনি ছাড়া অন্য কোনো নজরে এই পৃথিবীর কোনো নারীর দিকে তাকাবে না ইনশাআল্লাহ। আর যদি কোনো স্ত্রীর জন্য করেন, তার কাছে আপনি ছাড়া অন্য কোনো পুরুষকে আর ভালোই লাগবে না। তার কাছে মনে হবে এই পৃথিবীতে স্বামী হিসেবে তার জন্য আপনি উত্তম। আপনার চাইতে তার জীবনে উত্তম আর কেউ হতে পারে না। তবে আমলটি আমি যেভাবে বলব সেইভাবে করতে হবে। যখনই আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারবেন, তার জিহ্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে, তার কান সবসময় আপনার কথা শুনতে চাইবে, তার মস্তিষ্ক সব সময়ই আপনার কথা চিন্তা করতে থাকবে। ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে। আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না। তার আর অন্য কারো দিকে ফিরে তাকানোর সময় থাকবে না। এত ভালো লাগা শুরু করবে, আপনি লক্ষ্য করে দেখতে পাবেন কিছুদিন আগে যে স্বামী আপনাকে সহ্য করতে পারত না, অন্য নারীদের প্রতি আকৃষ্ট ছিল, সে এখন আপনি ছাড়া অন্য কারো দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আর যে স্ত্রী আপনার কথা শুনতো না, সে ঘর থেকে বের হওয়ার আগে আপনার অনুমতি নেবে, তারপরে ঘর থেকে বের হবে। এসব কিছু হবে আপনার প্রতি তার প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ থেকে। তবে আপনাকে আমলটি কিন্তু সঠিকভাবে করতে হবে। একটু এদিক সেদিক করা যাবে না। আপনার স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক, স্ত্রী কাছে থাকুক আর দূরে থাকুক, শুধু আমলটি যদি সঠিকভাবে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এমন সকল পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য আমল করেন আর স্ত্রীর জন্য আমল করেন। তার কথা মনে মনে চিন্তা করে এই আমলটিকে আপনি করবেন। আর আমলটি করার শুরুতেই আপনি যে কাজটি করবেন, সরফুল, ওমার এবং তাহসিন করে নেবেন। এই সরফুল, ওমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। যদি আপনি প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘরের ভিতর থেকে যেমন কিছু আনতে পারবেন না, ঠিক সরফুল, ওমার এবং তাহসিন না করে কোনো আমল করলে ওই আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না। আপনারা দেখবেন এই সকল বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা অনেক আমল করেছেন, অনেক শায়েকদের কাছে গিয়েছেন, কিন্তু ভালো কিছু পাননি। তার কারণ হচ্ছে হয় ওই শায়েকের সরফুল, উম্মার, তাহসিন জানা নেই, অথবা আপনি আমল করার আগে সরফুল, উম্মার এবং তাহসিন করেননি, এই জন্য ভালো ফলাফল পাননি। সরফুল, উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রবিবার আসরের নামাজের পরে। তবে আপনাদের যদি ওই দিন ওই সময় আমল করতে
অসুবিধা হয়, তাহলে আপনারা যে কাজটি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এবং প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়লে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করার আমল করা উত্তম। এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি সাদা কাগজ নেবেন। নেওয়ার পরে আপনি এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটি আমি যেভাবে লিখেছি হুবহুব সেইভাবে লিখবেন। এরপরে এই তালসামের চারপাশে গোল করে তাওকিল লিখবেন, অর্থাৎ আপনি কি চাচ্ছেন। যদি আপনি আরবি লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন, হে এই সকল তালসামের দাসেরা, তোমরা অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসায় আকৃষ্ট করো, উত্তেজিত করো সারা জীবনের জন্য। এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভেতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদা তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হারাকি ওয়া কলবি ওয়া লব্বি ওয়া ফারজি ওয়া শাওয়াতা ফুলান বিন ফুলানাতুন আও ফুলান ইবনে ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আলাজালু আসসাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই কথাগুলোকে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন। তালসামের চারপাশে গোল করে লিখবেন, অর্থাৎ এখান থেকে লেখা শুরু করবেন, এভাবে গোল করে আপনারা লিখবেন আমি যেভাবে বললাম। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই তালসামটিকে আপনার সামনে রাখতে হবে। তালসামটি সামনে রাখার পরে আপনাকে আজিমত দিহরুশিয়া পাঠ করতে হবে। আগেই আপনাদেরকে বলেছি রুহানি জগৎ, জিন জগৎ মূল রহস্য লুকিয়ে আছে আজিমত দিহরুশিয়া এবং আজিমত বরহাতিয়ার মধ্যে। যদি আপনারা পাঠ করতে না পারেন তাহলে আমার মুখ থেকে আপনারা শুনবেন ঠিক এইরকমভাবে এই তালসামটি সামনে রেখে, যাতে করে এই আওয়াজগুলো তালসামের পর্যন্ত পৌঁছায় এমনভাবে আপনি শুনতে থাকবেন। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলিমতা আলিফি উলুহি আইনাল আজনাদিল কাবিয়াতু আইনা শাম আমারিয়াতান আইনা কারদুমিন ودردام أين عاصب أين صاحب جبل الدخان أين الراكب على الفيل المتعمم بالصعبان عجيب بحق الأسماء الإبرانية وبرهم شيمة عجيب তাআইনা লিল্লাহি রাব্বিল আলামিন। যখন আপনারা এটা পাঠ করবেন, আপনারা শুনবেন, পাঠ করেন আর শুনেন, নিজেরাই নিজের শরীরের ভিতরে, মনের ভিতরে, মস্তিষ্কে একটি বিশাল পরিবর্তন দেখতে পাবেন। আপনারা বুঝতে পারবেন এটার ভিতরে কি লুকায়িত আছে। আগেই বলেছি আল্লাহ তাআলা জিন জাতিদেরকে কালাম দ্বারা বেঁধে রেখেছেন। এই তালসামের খাদেমগণ সাথে সাথে জাগ্রত হয়ে আপনার কাজ করে দিতে বাধ্য। তবে এই আজিমাতকে নিজে পাঠ করেন আর আপনি আমার মুখ থেকেই শুনেন না কেন, আপনাকে ৪৫ বার শুনতে হবে, অর্থাৎ এই আওয়াজগুলো যেন তালসাম পর্যন্ত পৌঁছায় সেভাবে আপনাকে শুনতে হবে। যখন আপনার এইভাবে কমপ্লিট করা হয়ে যাবে সকল কাজগুলোকে, তখন আপনাকে এই তালসামটিকে আগুনে পোড়াতে হবে আর এই ছাইগুলোকে সংরক্ষণ করতে হবে। কোনো একটি প্লেটের উপরে নেবেন, এটা পুড়িয়ে যে ছাই হবে, এই ছাইগুলোকে আপনি আপনার স্বামী অথবা স্ত্রী যদি কাছে থাকে তাহলে যে কাজটি করবেন সেটিও বলে দিব, আর যদি দূরে থাকে তাহলে কি করবেন সেটিও বলে দেব। তবে এই আমল করার আগে আপনারা অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা এই তালসামটি যখন পোড়াবেন ওই ছাইগুলো সংরক্ষণ করবেন। আপনি একটি কাজ করতে পারেন, যদি স্বামী কাছে অথবা স্ত্রী কাছে থাকে তাহলে তার চলাচলের রাস্তায় আপনি এই ছাইগুলোকে ছিটিয়ে দিতে পারেন, অথবা যে দরজা দিয়ে বের হয় দরজার মধ্যে ছিটিয়ে দিতে পারেন, অথবা পুরো বাড়ির মধ্যে ছিটিয়ে দিতে পারেন। আর যদি সে দেশের বাইরে থাকে, আপনার কাছ থেকে দূরে থাকে, আপনি চিন্তা করবেন সে কোন দিকে এই মুহূর্তে আছে, অর্থাৎ যেখানে রয়েছে, আপনি যেখানে অবস্থান করছেন সেটা কোন দিকে হতে পারে, ঠিক ওই দিকে ঘুরে আপনার হাতের তালুতে ছাইগুলো নেবেন। ছাইগুলো নেওয়ার পরে আপনি একবার এই আজিমাত বরহাতিয়া নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। শোনার পরে তাকে উদ্দেশ্য করে আপনি ফু দিয়ে তার দিকে ছাইগুলো উড়িয়ে দিবেন। যখনই আপনি কাজটি কমপ্লিট করতে পারবেন, তার ভিতরে আপনি যে পরিবর্তন দেখতে পাবেন, যে আকর্ষণ দেখতে পাবেন, আপনার প্রতি প্রেম মহব্বত ভালোবাসা দেখতে পাবেন, এই পৃথিবীতে সে যতদিন বাঁচবে আর কোনো নারীর দিকে, কোনো পুরুষের দিকে এই জীবন আর সে ফিরেও তাকাবে না। কারণ জিন জাতি বলেন, ফেরেশতা বলেন, তাকে এমনভাবে আপনার প্রতি দুর্বল করে দিবে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার নাম এমনভাবে লিখে দিবে সে আর আপনি ছাড়া কাউকে চিন্তাই করতে পারবে না। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।